হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এই কিছু টুকরো কাপড় নিয়ে নিলাম। এই কাপড়গুলি দিয়ে সুন্দর একটি আসন তৈরি করে দেখাবো। আশা করি আজকের এই আসনটি আপনাদের খুব ভালো লাগবে। এই যে দেখুন, এখানে আমি এই কাপড়টা মানে টুকরো কাপড়, যদিও এটাকে আর আমি কাটিং করলাম না, কেটে বাদ দিলাম না। এই যে দেখুন, কেটে বাদ দিলে দিতেই পারি, এটুকু কেটে বাদ দিয়ে দিলে, কিন্তু কাটার আমার দরকার নেই। কাপড়টা যেমন আছে তেমনই থাক। তো আমি শুধু জাস্ট এই কাপড়টাকে এইভাবে উল্টো করে রেখে এরকম করে হাফ ইঞ্চির মতো এরকম করে মুড়িয়ে দিয়ে তারপরে এরকম করে এই ডিজাইনটাকে আমি তৈরি করে নিব। এই যে দেখুন, এই ডিজাইনটা তৈরি হবে। তারপর আমি আবার এই কাপড়টা দিয়ে দেখাচ্ছি। এই কাপড়টাকে এরকম হাফ ইঞ্চি মুড়িয়ে দিব। মুড়িয়ে দিয়ে এই মাথাটাকে এই পাশে নিয়ে আসবো, এই মাথাটাকে এই পাশে নিয়ে আসবো। আনার পর এই যে ডিজাইনটা এরকম তৈরি হবে। তো এরকম ভাবে আমি সমস্ত কাপড়গুলিকে ডিজাইনটা তৈরি করে নিব। এবার এইখানে আমি কাপড়ের মাপটা আপনাদেরকে যদিও দেখাইনি যে আমি কতটা নিয়েছি। এখানে ছোট বড় মানে কাপড় ছোট নিতে পারেন, বড় নিতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ। এখানে আমি দুই রকম মাপের কাপড়টা নিয়েছি। এই যে দেখুন, এই কাপড়টা কিন্তু অনেকটা বড়, আবার এই কাপড়টা কিন্তু অনেকটাই ছোট। তো এখানে আমি আর কেটে কুটে কোনো কিছু বাদ দেনি। আমার কাছে যেমন ছিল টুকরো কাপড়টা, আমি ঠিক তেমন ভাবেই এখানে কাপড়গুলি নিয়ে নিয়েছি। কিন্তু আমি যখন আসনটা তৈরি করব এইরকম মানে আপনারা হয়তো ভাবতে পারেন যে ফিনিশিং দেয়নি কাপড়টার মধ্যে, এটা আবার কেমন আসন হবে। কিন্তু এই অগোছালো জিনিসটা থাকবে না, ঠিকই এটা ফিনিশিং হয়ে যাবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর দেখবেন যে এটা ফিনিশিং করেই কিন্তু আমি আসনটা তৈরি করেছি। আর তার জন্য লাগবে এখানে আমার কিছুটা কাপড়, এখানে কিছু পুরনো কাপড়, শপিং ব্যাগ, সমস্ত সবকিছু এখানটায় দিয়ে নিয়েছি। দিয়ে এই কাপড়টাকে আমি একটু মোটা করে নিয়েছি। এখন এটাকে আমার গোল শেপে কাটিং করে নিতে হবে। আর কাটিং করার জন্য আমি এই পেপারটাকে নিয়ে নিলাম। এই পেপারটার মাপ করে আমি কাপড়টাকে কেটে নিব। এই দেখুন, কাপড়টা আমার কাটিং করা হয়ে গেল। এই যে এখন যেটা করতে হবে, এর চারপাশটা ঘুরিয়ে পাইপিং বসিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা, পাইপিংটা বসানো হয়ে গেল। এই যে এখন যেটা করতে হবে সেটা হলো, এই যে দেখুন, আমি সমস্ত ডিজাইনগুলো এখানে রেডি করে নিয়েছি। এই যে এই ডিজাইনগুলিকে এখন আমি এই আসনটার মধ্যে বসাবো। কাপড়গুলিকে আমি এখন প্রথমে সেট করে নিব। এই যে এইভাবে বসাবো, এরকম করে বসাবো। আর আমি সেলাই দিতে থাকবো। তা ডিজাইনটাকে আগের থেকেই মানে প্রথমেই যদি রেডি করে নেই সুবিধা এটাই। এই যে দেখুন, আমি পরপর শুধু দৌড়ে দৌড়ে কিন্তু এখন বসিয়ে দিচ্ছি, এরকম করে বসিয়ে দিচ্ছি। আর আমি সেলাই দিতে থাকবো। আর যদি আমি ডিজাইনটা রেডি না করে নিতাম তাহলে কি করতে হতো, যখন আমি সেলাই করব তখন এরকম বাঁশ দিতে হবে, তারপরে এরকম করতে হবে, এই করতে হবে, তারপরে এনে এরকম বসাতে হবে। তো আবার এরকম ভাবে বাঁশ দিতে হবে, এক পিস করে আর কি, এরকম করতে হবে, তারপরে বসাতে হবে। তাতে কি হবে, এখানে আমার সময়টা অনেকটাই বেশি লেগে যাবে। যখন আমি সেলাইটা করব তখন সময়টা আমার বেশি লেগে যাবে। আর যদি আমরা এরকম প্রথম থেকেই এই ডিজাইনটাকে রেডি করে নেই তখন কিন্তু খুব সুন্দরভাবে এরকম পরপর বসিয়ে যেতে পারবো আর সেলাই দিতে থাকবো। তো চলুন এখন এই ডিজাইনটাকে বসিয়ে সেলাইটা করে নিই।
এই যে এখানে সমস্ত কাপড়গুলি পরপর বসানো হয়ে গেল। তো এখন যেটা করব সেটা হলো এই যে কাপড়গুলি, এই যে দেখুন এই কাপড়গুলি কিন্তু এইভাবে উঠে উঠে আছে বাড়তি হয়ে। তো এটাকে এখন আমি ফিনিশিং দিব। তো ফিনিশিং দেওয়ার জন্য এই যে দেখুন আমার হাতের দিকে তাকিয়ে দেখুন আমি কিভাবে কি করছি। এইভাবে এইভাবে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি কাপড়টাকে, এই যে এইভাবে ধরে এইভাবে এরকম করে ভিতরে সেট করে দিচ্ছি। এই সাইডের বাড়তি কাপড়গুলিকে ফিনিশিং দিয়ে দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি 1 ইঞ্চি ডিফারেন্সে আরেকটা সেলাই দিয়ে দিব। এই যে এখানে আমার প্রথম রাউন্ডটা হয়ে গেল। এখন আমি দ্বিতীয় রাউন্ডটাকে বসাবো ঠিক এইভাবে। এই যে আমি প্রথম সেলাই দিয়েছি, তারপর কিন্তু দ্বিতীয় সেলাই দিয়েছি। তো দ্বিতীয় সেলাইয়ের এখান থেকে আমি তারপর দ্বিতীয় রাউন্ডটাকে এইভাবে বসিয়ে যাব। ওই একই নিয়মে, সেম একই নিয়মে হবে, পরপর বসাবো আর সেলাই দিতে থাকবো। এই তো আমার ডিজাইনগুলি এখানে বসানো হয়ে গেল। আর এই যে মাঝের যে অংশটা, এই যে দেখুন এই জায়গাটা, এখানটায় একটা গোল কাপড় কেটে বসিয়ে দিলেই কিন্তু আমার আসন মানে পুরোপুরি রেডি, তৈরি হয়ে গেল। এই যে দেখুন এই কাপড়টা আমি এখানে কেটে নিয়েছি গোল করে, যে কোনো একটা ঢাকনা দিয়ে হোক বা বাটি থালা যাই দিয়ে হোক, এটা গোল করে এটা কেটে নিলেই হলো। তো আমি এটা কেটে নিলাম। তো এটা আমি ডবল পিস কাটিং করেছি। এই যে দেখুন এখানে আরেক পিস কাটিং করেছি। তো একটার উপরে মানে ওইটা নিচে রাখবো আর এটা উপরে রাখবো, তাও আবার এইভাবে উল্টো করে রাখবো। উল্টো করে রেখে এইভাবে গোল করে আমি সেলাই দিয়ে দিব। সেলাই দিয়ে তখন এই কাপড়টাকে আমি এদিক দিয়ে একটু কেটে দিব। কেটে তারপরে এই কাপড়টাকে সোজা দিকে নিয়ে আসবো। তারপর এইখানটায় বসিয়ে দিব। তারপরে এইভাবে একটা সেলাই দিয়ে আটকিয়ে নিব। এই যে বন্ধুরা এখানে কিন্তু এখন আমার আসন পুরোপুরি রেডি হয়ে গেল ব্যবহার করার জন্য। আর আসনটি কিন্তু খুবই সুন্দর হয়েছে। মাত্র 3টে কালারের কাপড় দিয়ে আসনটা করা হয়েছে, মানে খুবই ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর এরকম ধরনের যদি আরো নিত্য নতুন আসন বা পাপোশের ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।